জয় নিতাই, হরে কৃষ্ণ। রথযাত্রার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আপাতত আমাদের রথ এখন এসে পৌঁছেছে বটতলার চকে। আর দেখুন এখানে কত সবাই এনার্জি নিয়ে নৃত্য করছে। এখানে কিন্তু ছোট থেকে বড় সব মানুষই কিন্তু পুরো একদম মত্ত হয়ে গেছে হরিনামে। আর এই যে আমার পেছনে দেখুন মাতাজিরা কত সুন্দরভাবে নৃত্য করছেন। আমাদের রথ কিন্তু এখন এসে পৌঁছলো মেদিনীপুর জগন্নাথ মন্দিরে। লক্ষ্মী দেবী দেখুন তার প্রতিদেবের জন্য কত সুন্দরভাবে মন্দির সাজিয়ে রেখেছেন। 8 দিন পর তিনি তার প্রতিদেবকে দর্শন করবেন, তার জন্য তিনি দেখুন কত সুন্দরভাবে মন্দির পুরো সুসজ্জিত করেছেন। এই জন্যই বলে মেয়েদের মন বোঝা খুবই দায়, কেননা এদিকে কিন্তু তিনি প্রতিদেবের জন্য খুব সুন্দরভাবে মন্দির সাজিয়ে রেখেছেন, আর অপরদিকে কিন্তু তিনি আবার খুব রেগেও রয়েছেন। এটি হলো নারী জাতির গুণ। এখন গান্ধীঘাট ইস্কন মন্দিরে কিন্তু চলে এলাম। এবার শুরু হলো মা লক্ষ্মীর সাথে প্রভু জগন্নাথের লড়াই। যেহেতু মা লক্ষ্মীকে ছেড়ে এতদিন প্রভু জগন্নাথ তার মাসির বাড়িতে ঘুরে এসেছেন, ছেড়ে বলা ভুল, এক প্রকার বলতে গেলে মিথ্যে ছলনার দ্বারা। কেননা জগন্নাথ যখন গিয়েছিলেন মাসির বাড়িতে তখন তিনি বলেছিলেন যে মাত্র 3 দিনের জন্য যাচ্ছেন, কিন্তু দেখুন 3 দিন থেকে 8 দিন পার করে এলেন। এর থেকে এটাই প্রমাণিত হয় যে পুরুষ জাতিরা আর কিছু পারুক না পারুক, মিথ্যে কথায় কিন্তু খুব এক্সপার্ট। তো এদিক থেকে দেখতে গেলে কিন্তু মা লক্ষ্মী যা করছেন আমার মতে কিন্তু ঠিকই করছেন। তাহলে একবার ভাবুন মেয়েদের কত পাওয়ার। এখানে মা লক্ষ্মী কিন্তু স্বয়ং যে পতিত পাবন জগন্নাথ তাকে কিন্তু মন্দিরে প্রবেশ করতে দিচ্ছেন না। যাই হোক, এখানে কিন্তু মা লক্ষ্মী এবং প্রভু জগন্নাথের অপূর্ব একটি লীলা চলছে, আর আমরা কিন্তু সেটি খুব আনন্দ সহকারে দর্শন করছিলাম। আপনারাও দর্শন করুন। অবশেষে কিন্তু আমাদের প্রভু জগন্নাথ মা লক্ষ্মীকে রসগোল্লা, বেনারসি শাড়ি এবং বিভিন্ন অলংকার দ্বারা তার রাগ ভাঙালেন, এবং তারপরে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করতে দিলেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের পর্বে। আজ এতদিন জয় নিতাই, হরে কৃষ্ণ।